নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। এই স্লোগানকে সামনে রেখে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে অবস্থান বিক্ষোভে বসেছে বৃহস্পতিবার বাম ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মী সমর্থকরা। আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। কোন রকম গড়িমসি বা ধামা চাপা দেওয়া বরদাস্ত হবে না। কাউকে আড়াল করার চেষ্টা করা হলে আন্দোলন আরো তীব্রতর হবে, এই ঘোষণা নিয়ে সরব বাম ছাত্র যুব মহিলারা। অবস্থান বিক্ষোভের পর আজ সন্ধ্যা 7:30টায় রয়েছে মশাল মিছিলের ডাক। আরজি করের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত না হওয়া পর্যন্ত এবং শাস্তি প্রদান না করা পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে, এমনটাই জানাচ্ছেন বাম সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি শাসক দলের তরফ থেকে যে হুমকি শাসানি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, তারপরেও আন্দোলন আরো জোরদার হবে, এমনটাই হুঁশিয়ারি বাম ছাত্র যুব সংগঠনের। গতকাল মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ বামেদের। আর সেই উস্কানি বক্তব্যের জেরেই বামেদের মিছিলের ওপর হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুর্গাপুরে বলে অভিযোগ এমনটাই। সিপিআইএম এর কার্যালয়ে বোমাবাজি করা হয়। গোটা ঘটনায় নিন্দায় সরব বাম ছাত্র যুব মহিলা সংঘ। ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকে মূলত গোটা রাজ্য জুড়ে গত 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে আরজি কর, সেই ঘটনার প্রতিবাদে আমাদের অবস্থান চলছে। আজকে পূর্ব বর্ধমান জেলাতে আমরা কার্জন গেটের সামনে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে ঘটনার দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বা সিবিআই এর পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তার মধ্যে আমরা দেখতে পেলাম নতুনভাবে এই সময়ের মধ্যে এই ঘটনাটাকে বিভিন্নভাবে লুকিয়ে দেওয়ার জন্য, কার্যত বিভিন্ন রকম যে প্রমাণ ছিল প্রমাণকে লুট করার জন্য আক্রমণ করা হলো। আমরা দেখতে পেলাম যে আরজি করকে ভাঙা হলো, আরজি করের বিভিন্ন জায়গায় দেখলাম দুষ্কৃতীদের ঢুকে তছরূপ করা হলো। আমরা বলতে চাই এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। তাই তীব্র নিন্দা প্রকাশ করে আমাদের যেমন অবস্থান চলবে, সেরকম একইভাবে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো এবং সেই আইনি পদক্ষেপ গ্রহণ করেও আগামী দিনে আমাদের লড়াই চলবে। গোটা রাজ্য জুড়ে যেরকম চলছে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে দেখুন, নবান্ন অভিযান কে করেছে আমাদের জানা নেই, কিন্তু কার্যত আমরা একথা বলেছিলাম যে নবান্ন অভিযান করে কার্যত কোনো রাজনৈতিক দল যদি সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার জন্য এই বৃহত্তর আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করে, আমরা তাদের পক্ষে থাকবো না। আমরা দেখতে পেলাম কার্যত যে বৃহৎ আন্দোলন, সেই বৃহৎ আন্দোলনকে বিভিন্নভাবে সংকীর্ণ করার জন্য কোনো রাজনৈতিক দলের মদতে কেউ বা কারা এটাকে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি যে নির্দিষ্টভাবে নাগরিক সমাজের আন্দোলন, তারপরে প্রথম দিন থেকেই দেখতে পেরেছেন যে আন্দোলনটা করলো কারা। প্রথম দিন যেদিন ওই মেয়েটিকে ধর্ষণ করা হলো, মেয়েটিকে খুন করা হলো, তারপরের দিন আমরা দেখতে পেলাম কাউকে না জানিয়ে গাড়িতে করে সেই মেয়েটিকে নিয়ে চলে গেছিল। তখন সেই গাড়ি আটকালো কারা? ডিআইএফআই নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, এসএফআই নেতৃত্ব কমরেড দেবাঞ্জন দে সহ অন্যান্য। কার্যত এসএফআই ডিআইএফআই সেদিন না থাকলে এই ঘটনা প্রকাশ্যে আসতো না। আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটাকে কার্যত নির্দিষ্ট রাজনৈতিক কিছু দল নিজেদের ফায়দা লোটার জন্য কাজে লাগাচ্ছে। আমরা বলছি যে এটা বামপন্থী ছাত্র যুব সংগঠন নিজেদের দায়বদ্ধ বলে মনে করে এবং এই লড়াইয়ে আমরা যেরকম প্রথম থেকে ছিলাম আমরা শেষ দিন পর্যন্ত থাকবো, যতদিন পর্যন্ত এর ইনসাফ না হবে। এসএফআই ডিআইএফআই এর পক্ষ থেকে আমাদের আন্দোলন চলছে। অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক। প্রথম কথা হচ্ছে যে 9 তারিখ গত 9ই আগস্ট আরজি করে একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি। এবং তারপর থেকে প্রথম অবস্থায় রাজ্যের পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। প্রথমেই আমাদের রাজ্যের নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ এসএফআই ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির নেত্রীরা সেদিন যদি গাড়ি না আটকাতো
তাহলে গোটা রাজ্যের কাছে খবর যেত না এই নারকীয় ঘটনা, এবং পুলিশ এটাকে প্রথম দিন থেকে আত্মহত্যা বলে চালাচ্ছে। এবং গতকালও মুখ্যমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য রাখলেন, তারপর দুর্গাপুরে আমাদের ছাত্র যুব মহিলাদের ওপর আক্রমণ হলো, এসএফআই ডিওএফআই মহিলা সমিতির নেত্রীরা আক্রান্ত হলো, আমাদের অফিস আক্রান্ত হলো। গোটা রাজ্যটা চোর ধর্ষক গুন্ডাদের সরকার চলছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে অবস্থান বিক্ষোভ, এবং অবস্থান বিক্ষোভের পর আমাদের মশাল মিছিল অনুষ্ঠিত হবে কার্জন গেট থেকে। এখানে এখন মানুষ আছে 400-500 জনের বেশি মানুষ উপস্থিত হয়েছেন। যত সন্ধে বাড়বে আরো মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অবস্থান বিক্ষোভে যোগ দেবেন। রাত্রিরে একটা বিশাল মশাল মিছিল বর্ধমান শহরের ওপর দিয়ে যাবে। না না, আমাদের কর্মসূচি বর্ধমান জেলার অভ্যন্তরে, শুধুমাত্র সদর সাব ডিভিশনের অভ্যন্তরে, এর বাইরে নয়। অনেকটা মুখে এগোই এই সময়ের মধ্যে যা এগোনোর সিবিআই এর কথা ছিল, বিশেষ করে সিবিআই এরও ট্র্যাক রেকর্ড ভালো নয়। আমাদের অতীত অভিজ্ঞতা বলছে সিবিআই এর যে ভূমিকা পালন করার দরকার ছিল, সিবিআই যদি সারদানারদায় ভূমিকা পালন করতো, তাহলে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বাইরে থাকতো না, ওরাও জেলে থাকতো। সেই জন্য রাস্তার লড়াই, সাধারণ মানুষকে নিয়ে এসএফআই ডিওএফআই মহিলা সমিতি সাধারণ মানুষকে জড়ো করে রাস্তার লড়াইকে আমাদেরকে বাড়াতে হবে, যাতে সিবিআই এবং রাজ্যের পুলিশ উভয়ই তাদের সঠিক ভূমিকা পালন করে। অয়নাংশু সরকার, ডিওএফআই জেলা সম্পাদক।